বিশ্বাস করো আজকে এমন একটা মাটন খেলাম যেটা বানাতে নাকি 3 ঘন্টা সময় লাগে। প্রথমে তো মনে হচ্ছিল এ আবার কি মাংস ভাই, 3 ঘন্টা সময় লাগতে পারে নাকি, মিথ্যাই বলছে। কিন্তু যখন খেলাম তখন মানে এত ভালো মাটন আমি জীবনে খাইনি। আমাদের কালকে হাইওয়ের কাছে একটা শ্যুট ছিল, দোকানটার নাম হলো পিনাকি লিট্টি হাট। লিট্টি হাট মানে লিট্টি পাওয়া যায়, আমাদের লিট্টির শ্যুট, চাটের শ্যুট এগুলো অলরেডি আমাদের হয়ে গেছে। তো আলাদা করে একদিন আমাদেরকে ডেকেছিল যে আর্ধে মাটন অ্যান্ড রাইস খাওয়াবে বলে। তো মাটন যেহেতু জেলি পছন্দ করে না, শুভজিৎ পছন্দ করে না, তারা একে একে সবাই কেটে গেছিলো যে মাটনে একটা আষ্টে গন্ধ থাকে, তো আমরা খাবো না। কিন্তু বিশ্বাস করো সেই আষ্টে গন্ধটাই এই মাংসর মধ্যে ছিল না, এতটাই সুস্বাদু খেতে। প্রীতম তো যখন ভাত দিতে এলো আগেই বলছে আমাকে কিন্তু একদম 1 চামচ দেবে, বেশি ভাত কিন্তু আমি খাবো না। মানে অ্যাকচুয়ালি ও মাটন অত পছন্দ করে না, কিন্তু এতটাই ভালো লাগলো যে তোমরা লাস্টে দেখতে পাবে যে কে বেশি ভাত নিয়েছে আর কে বেশি মাটন খেয়েছে। তো এটা একদম গোবিন্দভোগ চালের ভাত ছিল, অনেক দিন পর আমি গোবিন্দভোগ চালের ভাত খেলাম। এমনিতে মঙ্গলবার মঙ্গলবার আমাদের যেহেতু নিরামিষ হয়, আগে ঘি, গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ হতো। আর মাটনের কালারটা দেখেই আমি বুঝতে পারলাম এটা তো খেতে একদম চুম্বেশ্বরী হবে, একদম ব্ল্যাক কালার, এর মধ্যে এক ফোঁটাও জল ইউজ হয়নি। যখন কাকু নিয়ে আসছিল তখন থেকে আমি বুঝে গেলাম যে এটা কি খেতে হতে চলেছে। স্যালাড দিয়েছিল, মাটন আনলো, ভাত। আমি তো দেখো এটা আমার ভাত আর এটা প্রীতমকে দেওয়া হচ্ছে। দিয়ে আমি কি করলাম, আমাকে এভাবে শিখালো যে ভাতটার মধ্যে গর্ত করো, দিয়ে মাটনের গ্রেভিটা দাও, দিয়ে তারপরে ওই গ্রেভিটা দিয়ে দিয়ে খাও। মাটনটা দেখেই তো মানে আমার একদম জিভে জল চলে আসছিলো। আর যা সুন্দর গন্ধ। ওদের কিচেনে আমি একবার ঘুরতে গেলাম কড়াইটা দেখতে, তখনই আমি দেখে বুঝে গেলাম। তো এইগুলো সিনেমেটিক্স নিচ্ছিলাম, এই জন্য এতবার করে দিচ্ছিলাম, উঠাচ্ছিলাম, কায়দাবাজিগুলো করছিলাম। কিন্তু এই যে দেখো ফার্স্ট এভাবে গর্ত করলাম, আমাকে বলছিল আরও ভাত দিতে, তাহলে নাকি গর্তটা আরও ভালো হবে, কিন্তু খাওয়া পসিবল নয়। যে ওর মধ্যে মাটন ওগুলো দিয়ে যেই আমি গ্রেভিটা একদম মুখের মধ্যে নিলাম, বিশ্বাস করো মানে একদম চুম্বেশ্বরী। তারপরে প্রীতমও খেতে আরম্ভ করলো। মানে এই যে পুরো ঘি, মানে এই রান্নাটা পুরো ঘিয়ে হয়। মানে ফার্স্টে ঘি আর মানে 1 কিলো মাটনে ঘি অ্যান্ড তেল দেওয়া হয়, ওর মধ্যে হিং ফোড়ন যায়, গোটা জিরে, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা। তারপরে মাটনটা দিয়ে 1 কিলো মাটনে মানে প্রায় 700 সাড়ে 700 পেঁয়াজ দিয়ে ওটাকে কাভার করে একদম লো লিডে 1 ঘন্টা কুক করা হয়। তারপর ওর মধ্যে যত ড্রাই স্পাইসেস থাকে ওইগুলো দেওয়া হয়, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। আর দেওয়া হয় একটা গোটা রসুন, ওটাকেও জাস্ট থেতো করে বা একটু ক্রাশ করে। আর দুটো আদা, মানে আদার টুকরোটা একটু বেশি বড় বড়ই থাকে। প্রীতম কী করলো, সেকেন্ড টাইম আবার ভাত নিল। মানে প্রথম একটু অল্প নিয়েছিল, কিন্তু খেতে ওর এত ভালো লেগেছিলো। এটা মাটন, এটা মনেই হচ্ছিল না, মাটনের ওই গন্ধটাই ছিল না। সাথে পেঁয়াজ দিয়ে, মানে আমার এসব মাংস টাংস হলে পেঁয়াজ ছাড়া আমার আবার খেতে ভালো লাগে না। আর এত ভালো, আর বারবার এই দাদা বলছিল এই আর্ধে মাটনটা নাকি খেলে পরে নাকি একদমই নাকি মানে ব্লোটিং হবে না, হাতে কোনো তেল থাকবে না, তারপর একটা স্মেল থাকবে, হাতে হলুদের ছোপও আসবে না। সেটা তো খাওয়ার পরেই হ্যান্ড ওয়াশ করে বোঝা যাবে। দেখতেই পাচ্ছ খাবার কিন্তু দিয়েই যাচ্ছে আর আমরা খেয়েই যাচ্ছি। আমি তো আবার একটা মাটন আনালাম, কেন যে আনালাম সেটা আমি নিজেই জানি না, কারণ যেটা হচ্ছে তারপর আমি আর খেতে পারছিলাম না। যাই হোক, 3 ঘন্টা বানানোর রেসিপিটাও আমি তোমাদেরকে বলে দিলাম, আমি যদিও বানাইনি কখনো, এবার তো একদিন বানাতেই হবে। কিন্তু কালকে রবিবার মানে একদম জমে গেছিলো। ছোটোবেলায় যে ছিল না যে রবিবার মানেই বড় বড় আলু দিয়ে মাংস দিয়ে ঝোল ভাত, কিন্তু এটা একদমই ডিফারেন্ট, কিন্তু এটা আরও বেটার ভার্সন। আর এবার খাওয়া দাওয়ার পর যখন আমি হাত ধুলাম, দেখো আমি হ্যান্ড ওয়াশও দিইনি, হাতে আমার একটুও তেল নেই। তো এই 3 ঘন্টা দিয়ে মাটন খাওয়া কিন্তু সার্থক হলো।